গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা সমস্ত বাসি কাজ আমার করা কমপ্লিট হয়ে গেছে আর আমি স্নান করে নিয়েছি। এখন আমি আমার গোপাল সোনাকে পূজা দিতে যাব। এটা আমার রোজকার অভ্যাস। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার গোপাল সোনাকে দর্শন করি, তারপর আমি আয়নার মুখ দেখি আর সমস্ত বাসি কাজ কমপ্লিট করার পরে স্নান করে আমার গোপাল সোনাকে পূজা দিই। কালকে এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আমার দুটো গাছে ফুল হয়, যত ফুল হয় আমি অর্ধেক ফুল তুললেও আমার গোপাল সোনার আসন ভর্তি হয়ে যায়। আর কালকে এত বৃষ্টি হয়েছে, দেখো সব ফুল ঝরে গেছে, দুই একটা ফুল আছে। আমার গোপাল সোনার আজকে আসনই ভালো লাগবে না দেখতে। আর ঠাকুরের আসন সবসময় দেখবা ফুলে ভর্তি করে দিলে অনেক ভালো লাগে। এটা আমার সোনা মা, ছোট মা, দিশা মা, অনেক বড় হয়ে গেছে এখন। অবশ্য রাত্রি পিঠে বানিয়েছিলাম, দিদা এসেছিল, তোমাদেরকে তো বলেছি, কিন্তু খাওয়াটা হয়েছিল না, অনেক রাত হয়েছিল বানাতে বানাতে। দিশা মা আমার অনেক ভিডিও বানিয়ে দেয়, ক্যামেরা করে দেয়। ওদের বাড়িটা একটু দূর, ওই জন্য বৃষ্টি হচ্ছিল খুব, ডাকতেও পারিনি। সকালবেলা ওকে ডেকে পিঠে দিলাম, কিন্তু দেখো খায় না, সব একটা একটা করে দিয়েছি, তাও খেতেই পারে না। আর কিভাবে খাচ্ছিস তুইও? বন্ধ করে বন্ধ করবো, তোরা খাবি? তোমরা খা। দুধ পিঠে কে কে খাবে? দুধ তুমি খাও না? খাবে তো? হ্যাঁ আমার কই যাবো না, তুমি জানো। এগুলো খাবে তিশা মা? হ্যাঁ আমার জলদি তিশার খাওয়া দেখো, দুই হাত দে, দুই হাত দে। এটা এই আমাদের এই মাটা সব থেকে দুষ্টু মা। আর আমার অরণ্য সোনার দুধ পিঠে ভালো খাইতে না বাবা? না, এই দুটো খাবে, নষ্ট করবে না। তুই কাপড় চোপড় আনলে কি করতে? আমি কাপড় চোপড় পরবো না তো? হ্যাঁ পরো, নাতি জামাই আমার বাড়ি আসলে পরতে হয় না? তাই কাপড় বারবার আসবো, বারবার পরো। তুমি তো শুধু সাদা শাড়ি পরো, রঙিন শাড়ি তো পরো না। আর আমাদের এই গ্রামে কেউ সাদা শাড়ি পরে না, সবাই রঙিন শাড়ি পরে। রঙিন শাড়ি চাই, এত রঙিন মানুষ না। একটা শাড়ি ছিল দোকানে, সব দোকান বন্ধ, ওই দোকানগুলোতে পেতাম না, শুধু রঞ্জিত কাকার দোকানেই এই শাড়িটা পেলাম। একটা শাড়ি ছিল, আমার মনে হয় তোমার জন্যই ছিল। আমার জন্য ছিল। আর এই দোকানে যদি না পেতাম এখন তাহলে আমার পলাশে যেতে হতো। দোকানদার আমাকে ব্লাউজ পেলাম না, ছায়াও নেই। তুমি শাড়িটা পরো, পরে তোমার জন্য ছায়া ব্লাউজ কিনে পাঠিয়ে দেবো। ভালো ঘের দেখে। তুমি ঘেরালা কুচিওয়ালা ছায়া পরো তো? ঘেরালা কুচিওয়ালা ছায়া আর বল গলা ব্লাউজ যেহেতু পরতে পারো না, ইয়ার গলা বড় ব্লাউজ, ঢলঢলা বড় হাতা, ওই ব্লাউজ কিনে পাঠিয়ে দেবো। কয়ার শাড়ি লাগে তোমার? 11 শাড়ি আছে বললে। এটা
পরো, ভালো আছে। দেখো শাড়িটা মোলাম, আমার তো দেখে খুব পছন্দ হচ্ছে, মনে হচ্ছে আমি পরি এরকম শাড়ি, দেখতে খুব সুন্দর লাগে। অরণ্য ছোট ছিল তখন তো এসছিলে, তখন তো শাড়ি দিয়েছিলাম নীল পাড় বলে, সে শাড়ি তোমার জীবনে কোনোদিন পরনি। হুম, পরেছিলে? দুই একদিন পরে তারপর কি করেছিলে? কাঁথা সেলাই করেছো? অনেক বছর আগে দিদা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল, তাই দিদাকে মানে দিদার নাতি জামাই শাড়ি এনে দিয়েছিল, সুন্দর শাড়ি, কিন্তু নীল পাড় ছিল এরকম, মানে ফুল কাটা নীল পাড়, সেই শাড়িটা দিদাকে দিয়েছিলাম। দিদা সেই শাড়িটা একদিন দুদিন পরেছে, পরে দিদা কাঁথা সেলাই করেছে, কাঁথা সেলাই করে এখন কাঁথা গায়ে দেয়। এই জন্য দিদার মানে আমার তো ইচ্ছা করে যে তাঁতের শাড়ি, গুটি শাড়ি, অন্য শাড়ি কিনে দিই, কিন্তু দিদা সেগুলো তো পরবে না, কারণ আমার দিদা অনেক আগেকার মানুষ। আমার দিদার যখন 9 বছর বয়স ছিল তখন আমার দিদার বিয়ে হয়েছিল, আর আমার দাদুর বয়স অনেক ছিল, আর আমার দাদু তখন অল্প বয়সেই মারা গেছে, আর আমার দিদা দেখো এখনো কত সুন্দর আছে। আমার দিদাকে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে। অনেক বেলা হয়ে গেছে দিয়া, তাহলে রান্না করি গিয়ে, আর জল এসছে, জলটা নিয়ে আসি, তুমি স্নান করে নাও, স্নান করে শাড়ি পাল্টে নাও, আমি রান্না করি, তারপর খাওয়া দাওয়া করো। আমার আবার বিকেলবেলা নাটকের শ্যুট আছে, নাটকের শ্যুটে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বসে আছি। গজা দাদা, অভিজিৎ মামা ও মমতা মামি আসছে, ওদের অপেক্ষায় আছি, ওরা আসলেই আমরা নাটকের স্পটে বেরিয়ে যাব। যত সম্ভবত আজকের নাটকের নাম হবে ভাগাভাগি, কেননা কালকে রাত্রেই অভিজিৎ মামা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছিল যে নাটক হবে ভাগাভাগি, সেইভাবে আমরা রেডি হয়ে বসে আছি, কিন্তু ওরা আসতে একটু লেট করছে। তোমাদের দাদাভাই খুব টেনশন করছে, আকাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ও খুব চিন্তার মধ্যে আছে যে আজকে সম্পূর্ণ নাটকটি নামবে কিনা, কিন্তু ওরা এখনো আসছে না, এতক্ষণ ওদের চলে আসার কথা। ওই দেখো মামারা চলে এসছে শুতে। আর তোমরা আজকে এত লেট করছো, লেট করোনি, আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। আর গজা দাদার মুডটাও তো খারাপ কেন? দাঁড়িয়ে আছিস না, বাইক আসে যদি দরজাটা ভেঙে দিত, কালকে দেখ তো মামার গাড়ির পেছনে বাইক দিয়ে গুঁতো মেরে কি অবস্থা করেছে। তো কি হতো, ভেঙে দিত? মামার কি টাকা কম আছে নাকি? আমার মামার, ওই যে বললো একটা কথা, আমার মামার টাকা কম আছে, মামার তো। অভিজিৎ মামা ঠিক করেছিল আমার বাপের বাড়িতে আজকে নাটকটি হবে, কিন্তু তোমাদের দাদাভাই ঠিক করেছে নাটকটি হবে ওর বন্ধু প্রহ্লাদ ভাইয়ের বাড়িতে। যে ঘরে ঢুকলাম, তোমার মামি চপ খেতে চাইলো, মামা বললো চপ নিয়ে বাকি দেয়, আমি চলে আসলাম। দেখো সুন্দর জবা ফুল, এই গাছের একটা ডাল দিয়ে যাবে আমার জন্য, ফুলগুলো দেখো খুব সুন্দর। এই কাদের বাড়িতে আসলাম? হ্যাঁ, প্রহ্লাদের বাড়ি এরকম হয়ে গেছে। এই পাশে ঘর ছিল না, রান্নাঘর, উল্টো পাল্টা লাগছে, অনেকদিন আসে না। অংশ কোথায়? কি বৌদি, বাইরে বেরাও। কি হয়েছে তোমার? কি হয়েছে? আমাদের পুলুদার ক্যামেরায় একদম উঠতে পারছে না, ওকে নাও। অভিজিৎ মামা, এই সেই প্রশান্ত মামা যাদের বাড়ি কালেকশনে গিয়েছিলাম। কি করবে পুলু ভাই ঘাসগুলো? এইগুলো রেখে দাও, আমি এইগুলো দিয়ে আমাদের নাটকের শ্যুট হয়ে যাবে। হ্যাঁ, আগের দিও না, রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু ভিডিও করে দেবো। হ্যাঁ, ভিডিও করে দেবে, দাও ভিডিও করে দাও। তুমি ভালো আছো অংশ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পড়াশোনা করো তো ভালো করে? হ্যাঁ, তোমার ভিডিও আমার ভিডিও করছো, করো। মোবাইলটা সরাও, তোমার মুখটা একটু দেখতে দাও। এটা আমার পোল্লা দাদার ছেলে, দেখো কত কিউট, খুব সুন্দর, দুষ্টু, পড়াশোনাও করে খুব ভালো। অংশ চা খাবে না?
মমতা কোথায় গেল? শর্ট করতে। একটু ফাঁকা পেয়েছে আর চলে গেছে। অংশুদের বাড়িতে আজ আমরা নাটকটি কমপ্লিট করলাম। আমাদের নাটকের শ্যুট হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরবো। আর আমাদের নাটকগুলো তোমরা কে কে দেখো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আমার অংশুর জন্য তোমরা একটা লাইক করে দিও। আর আমাদের সুন্দর সুন্দর নাটকগুলো দেখতে তোমরা একদমই ভুলো না। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।